আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশের সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে সমাধানের পক্ষে ভারত, বললেন রণধীর জয়সাল। বাংলাদেশের সঙ্গে সব অমীমাংসিত বিষয় সমাধানের জন্য গণতন্ত্রের উপর জোর দিয়েছে ভারতের জন্য নয়াদিল্লি সমন্বিত এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা জানিয়েছে। শুক্রবার ৭ মার্চ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন। এরপর জানাবো, জুলাই শহীদ আহতদের সম্মানে এনসিপির ইফতার ১০ মার্চ। জুলাই আগস্টে আন্দোলনে সারা দেশে শহীদ ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের সম্মানে ১০ মার্চ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। পরদিন ১১ মার্চ মঙ্গলবার রাজনৈতিক দল, সুশীল সমাজ, ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার পার্টি করবে দলটি। এদিকে পিআর পদ্ধতিতে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। এসব ক্ষেত্রে সংস্কারের পরেই তারপর নির্বাচনের আয়োজন করতে হবে। এবারে জানাবো, গণহত্যা দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় হেফাজত। হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী পিলখানা হত্যাকাণ্ডে গুম খুন ৫ই মে শাপলা চত্বরে গণহত্যা ও ২৪-এর গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে। এদিকে সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত। সিলেটের কানাইঘাট উপজেলার লোবাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে শাহেদ মিয়া ২৫ নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। আজ ৭ মার্চ ৩টার দিকে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ায় ২ গ্রুপের ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি, নিহতর সংখ্যা বেড়ে ৭০। সিরিয়ার নতুন সরকারি বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের অনুগতদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে শুক্রবার জানায়, দেশটির উত্তর পশ্চিম অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত বিমান ঘাঁটির কাছে লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই এলাকায় কারফিউ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে সমাধানের পক্ষে ভারত, বললেন রণধীর জয়সাল। বাংলাদেশের সঙ্গে সব অমীমাংসিত বিষয় সমাধানের জন্য গণতন্ত্রের পথের উপর জোর দিয়েছে ভারতের জন্য নয়াদিল্লি সমন্বিত অংশগ্রহণমূলক নির্বাচনের কথা জানিয়েছে। শুক্রবার ৭ মার্চ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। তিনি বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে, যেখানে সকল অমীমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায় এবং সমন্বিত এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে। জয়সাল তার বক্তব্যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যারা গুরুতর অপরাধে দণ্ডিত ছিল তাদের মুক্তির মাধ্যমে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা কলকাতায় ৮৬তম বারের মতো একটি বৈঠক করছেন। ওই বৈঠকে গত ৩০ বছর ধরে গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে সুবিধা অসুবিধার বিষয়ে আলোচনা করছে। আগামী বছর এই চুক্তি নবায়নের কথা রয়েছে। বিষয়ে জয়সাল বলেছেন, দুই দেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বণ্টন চুক্তি, পানি প্রবাহ পরিমাপ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য যুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,
ভারত আশা করে সংখ্যালঘুদের হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে যারা জড়িত তাদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই শহীদ আহতদের সম্মানে এনসিপির ইফতার পার্টি 10ই মার্চ। শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল এনসিপি 10ই মার্চ ইফতার পার্টির আয়োজন করেছে। জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে শহীদ ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের সম্মানে 10ই মার্চ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে পরদিন 11ই মার্চ মঙ্গলবার রাজনৈতিক দল সুশীল সমাজের ব্যক্তিগত ব্যবসায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের পার্টি করবে দলটি। শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পর প্রথম সাধারণ সভা শেষে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। সভায় কর্মসূচি নির্ধারণের কথা জানান আক্তার হোসেনের সময় তিনি বলেন, এনসিপির প্রথম কর্মসূচি হিসেবে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার এবং আহতদের সম্মানে 10ই মার্চ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন। এ সময় আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং জুলাই চার্টার বাস্তবায়নের দাবি জানান তিনি। এ সময় শিক্ষার্থীরা তাদের নতুন দলের উপর ভরসা রাখতে সবার প্রতি আহ্বান জানান। পিআর পদ্ধতিতে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ ও দুদক বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে, সংস্কার ছাড়া নির্বাচন নয়। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রাজনীতি, কূটনৈতিক ও সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের সভাপতির আয়োজনে এসব কথা বলেছেন তিনি। চরমোনাই পীর বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের 90টির বেশি দেশে সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর নির্বাচন দেখে আসছি। আমরাও দাবি করছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ হবে। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না, বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নির্বাচন সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। তা না হলে নিষিদ্ধ সংগঠন আরও আগের জায়গায় ফিরে আসতে পারবে। তাদেরকে আগের মতো কোনো ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশে পাবে না, এমনটাও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় হেফাজত। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী পিলখানা হত্যাকাণ্ড, গুমখুন, পাঁচিমে শাপলা চত্বরে গণহত্যা, 24-এর গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। শুক্রবার সংগঠনটির উদ্যোগে ফেনী জেলা শাখার উদ্যোগে শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত গণ ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। এছাড়াও দেশের সাথেই সব মত, পথ ও ঘরানার মানুষকে ঐক্যবদ্ধ থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আজিজুল হক ইসলাম আরও বলেছেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে চরম সংকটকাল অতিক্রম করছে। চতুর্মুখী ষড়যন্ত্র মোকাবেলা করে এগোতে হচ্ছে দেশটাকে। রাস্তাঘাটে অপরিচিত নারী দেখা মাত্রই অযাচিতভাবে তার পোশাক নিয়ে নৈতিক সবক দেয়া ইসলামের দাওয়াতি পন্থার মধ্যে পড়ে না। দাওয়াত এমনভাবে দিতে হবে যাতে কেউ বিব্রতকর অবস্থায় না পড়েন। পুরুষের জন্য চোখের নজর হেফাজত যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নারীর জন্য পর্দা ও শালীন পোশাক অতি গুরুত্বপূর্ণ। বিশেষত রমজানের পবিত্রতা রক্ষা এ ব্যাপারে নারী পুরুষ উভয়কেই সচেতন থাকতে হবে যাতে কোনো অশালীনতা অন্যের জন্য অসুবিধার কারণ না হয়। এ সময় তিনি আরও বলেছেন, আমরা দেখতে পাচ্ছি দেশে প্রগতিশীল সেকুলার উগ্রতা দিন দিন বাড়ছে, আর তার প্রক্রিয়ায় উলামায়ে কেরামের সম্মিলিত নেতৃত্বের বাইরে গিয়ে হঠকারী কর্মকাণ্ড লক্ষণীয়। কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীয় ব্যক্তিবর্গের হঠকারী কর্মকাণ্ডের দায় তৌহিদ জনতা নয়। নেতৃত্ব স্থানীয় উলামায়ে কেরামের পরামর্শ না নিয়ে হুট করে আবেগবশত কোনো ঘটনায় জড়িত হওয়া উচিত নয়।